শুনুন, আমি যেটা ওয়াদা করেছিলাম ওটা শোনাই। ফরজ নামাজের পরে দোয়া আছে না নেই? জি হ্যাঁ, কোরআনে করিম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না? এর শেষে কি আছে? শেষ আয়াত, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, যখন তুমি শেষ করবে তখন মন দাও নবীকে। কি শেষ করে কোন দিকে মন দিতে হবে এ কথা আল্লাহ বলেন নাই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। ঠিক আছে, এবার কোন নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত নামাজ না নফল নামাজ? তো আসুন ফের হাদিস নেন। আন কাতাদাতা ওয়াদ-দাহহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। হলো? ফের কিন্তু কালকের প্রশ্ন হবে চায়ের দোকানে, যদি কোনো আহলে হাদিস এডুকেটেড হয় কি বলবে? যে তোমাদের হুজুর যে হাদিসটা বললো এটা তাফসীরের কিতাবে আছে, সিহাসিত্তার মধ্যে কি আছে? আমি বললাম হ্যাঁ ভাই, জিজ্ঞাসা তো করো, প্রশ্ন তোমার হবে উত্তর আমার হবে। সিহাসিত্তার তিরমিজি শরীফের হাদিসে সরাসরি আসছে, আন আবি উমামা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع। রাসূলকে জিজ্ঞাসা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات। গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাসিত্তার হাদিস। এইবার কি হবে? দোয়া আমরা করি সম্মিলিত তো একসঙ্গে। ওরা যখন এতগুলো হাদিস শুনবে তখন লাস্ট অ্যান্ড ফাইনাল একটা যুক্তি আনবে আপনার সামনে। কি যুক্তি? ঠিক আছে, তোমাদের হুজুর যা বললো সবই ঠিক, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে করা চলবে না। এটা হলো ওদের যুক্তি। তখন আপনারা কি বলবেন? দৌড়ে চলে আসবেন আমাদের কাছে যে হুজুর হাদিসটা দেন। জি না, নিজের মাথার বোঝা ওদের ঘাড়ে একটু চাপিয়ে দেন। সবসময় নিজেরা বোঝা নিলে হবে না। আপনি বলবেন যে শোনো, আমাদের আহমদ রাজা সামদানি 3টা হাদিস বলেছেন দোয়ার সপক্ষে, তুমি বলছো দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। একটা হাদিস তুমি দাও, যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। এই হাদিসটা তুমি আনো। ও দেখবেন সঙ্গে সঙ্গে সিনা চওড়া করবে, ইনশাআল্লাহ সামনে সপ্তাহে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, ওয়েট করছি। পরের শুক্রবার দিন আসবে মসজিদে, ভাই হাদিস কই? বলে ও আমাদের হুজুরের জ্বর হয়েছে, হাদিসটা খোঁজা হয়নি, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আই ক্যান ওয়েট ফর ইউ। ফের 1 সপ্তাহ পার হলো, ভাই হাদিস কই? তা বলছে আমাদের মাওলানা সাহেব ওমরা করতে চলে গিয়েছে, উনি আসুক। আমি বললাম যাক, সৌদি আরব গিয়েছে মানে নতুন তাজা তাজা হাদিস নিয়ে আসবে, গরম গরম হয়তো সৌদির আলেমদের কাছ থেকে। 15 দিন পরে ইমাম সাহেব ঘুরেছে, ভাই হাদিস কই? যে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। তা বলছে হুজুর ঝোল ঝালের মধ্যে আমরা নেই, আপনারা যা করছেন করেন, আমরা যা করছি করি। আরে ভাই, আগুন তো লাগিয়েছিল তুমি, পানি ঢালার কাজ করলাম আমি, তো ঝোল ঝাল আমরা কোথায় করলাম? ঝোল ঝাল তো তুমি করলে। আমি বলে যাচ্ছি, সারা দুনিয়ার একজন লোক দেখাতে পারবেন না সে একটা হাদিস পেশ করে যে হাদিসে লেখা থাকবে সরাসরি যে দোয়া একা একা করা চলবে, সবাই মিলে চলবে না। এই রকম হাদিস দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। বরঞ্চ এমন হাদিস রয়েছে, রাসূল বলছেন, যেখানে তোমরা একসঙ্গে অনেক লোক থাকবে, সেইখানে সবাই মিলে যখন দোয়া হবে, যখন কিছু লোক দোয়া করবে, কিছু লোক আমিন আমিন করবে, আল্লাহ পাক ওদের খাতিরে একে অপরের দোয়াকে কবুল করে নেবে। ঠিক আছে, সেজন্য খবরদার দোয়া থেকে পিছপা হবেন না। এটিএম মেশিন বলছেন, এটিএম মেশিন আছে না বাজারে বাজারে? হ্যাঁ, এটিএম। একজন গিয়েছে, ওর সামনে পকেট থেকে কার্ড বের করেছে, ডিসপ্লেতে লেখা আছে প্লিজ ইনসার্ট ইউর ভ্যালিড কার্ড, ইনসার্ট ইউর কার্ড। কার্ডটা পাঞ্চ করো, কার্ড দিয়ে দিল। লেখা উঠলো প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোডটা টিপে দাও বা 6 সংখ্যার কোড টিপে দাও। কোড টিপে দিল।
এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের করার আগে একটা আওয়াজ হয়, হয় না? টাকা গোনার মতো একটা আওয়াজ হয় তো হযরত আবু সাহেব, হ্যাঁ? যখনই টাকা গোনার আওয়াজ হয়েছে, ও সঙ্গে সঙ্গে জিন্সের পকেট থেকে হাত বের করে দাঁড়িয়েছে, আয়েগা তো পাকড়ে। মসজিদে কিন্তু হাত বের করেনি, কেন? হাদিসে পাইনি খুঁজে। হ্যাঁ, হঠাৎ করে ডিসপ্লে লেখা উঠলো, ইউর ট্রানজাকশন ইজ ফেইল্ড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার চেষ্টা করুন। কার্ডটা নিয়ে রিট্রাই আবার দিয়েছে, ফের টাকা গোনার আওয়াজ হয়েছে, ফের ধরেছে। আমাদের হাফেজ সাহেব কি বলছে, ভাই বেজান, বে আত্মা, বে রূহ, বে বলতা বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? বিনা দলিলে যদি তুমি বেজান, বে আত্মা, বে রূহ মানুষের তৈরি করা এটিএম এর সামনে হাত পেতে দাঁড়াতে পারো, আমি আমার স্রষ্টা, ক্রিয়েটার, মেইনটেইনার, কন্ট্রোলার, অলমাইটি আল্লাহর কাছে চাইবো, এর জন্য ফের তুমি আপত্তি করবে কেন? আরে জো মাংনা হে মাঙ্গো, উস দর পে জাকে মাঙ্গো, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। আল্লাহর দরবারে চা, আল্লাহর দরবারে না চাইবি তো চাইবি কার কাছে? খবরদার, আহলে সুন্নাতের আকীদা থেকে পিছপা হবেন না, দূরে সরবেন না। লাস্ট 2 মিনিট দুইটো কথা বলে আমি শেষ করছি।